তুমি অনেক মোটা হয়ে গেছো, তোমার জিমে যাওয়া দরকার। তো এরকম একটা কমেন্ট আমার কমেন্ট বক্সের মধ্যে এসেছে। চলো এটা নিয়ে আজকে রিপ্লাই করব। সো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা হুজাই জেলার ছোট্ট একটা গ্রাম থেকে। আশা করি সবাই ভালোই আছো, আর আমি তোমার আশীর্বাদে অনেকটাই ভালো আছি। তো সকালবেলা উঠে যেগুলো কাজ আছে, বেশি কাজ থাকে সেগুলো কমপ্লিট করে সেইরা সাপ্লাই জলটা হয়ে পড়ছিলো। তো সেখানে আমি সাপ্লাই জলটাও ভরে নিতেছি ঘরে পড়তে তারপরে এখানে যে আর কি আমাকে ঘরে আর কি কাজ করে ক্ষেতের মধ্যে, উনি আর কি আইসে চা খাইতে। তো ওনার আর কি চা বিস্কিট দিয়ে দিলাম। তো ওনার চা বিস্কিট দিয়ে সেই তারপরে এখন কালকে রুটি কয়েকটা আসছিলো। আমি আর মাই ঘরে থাকি, তো 3-4টে বানাইছিলাম। তারপরে একটা করে খাওয়া হয়েছে, তারপরে ভাত খাওয়া হয়েছিলো। আর রুটিগুলো সব থাকিয়ে গেছে, তো ভাবলাম যে একটু গরম করে নিই। তো এখানে গরম করে নিতে আসি। আর 3টে রুটি আসছিলো, তার তিনজন মানে দুজনে হাফ হাফ নিয়ে নিলাম। তো মারও ডাকছি খাওয়ার লেগে। তো মার এখানে রুটি আর ঘুগনিটা দিয়ে দিতেছে। রাত্রেবেলা ঘুগনি আর রুটি করছিলাম, আর ভাতটা আসছিলো। তো ভাতটা খাওয়া হয়েছিল আর রুটিগুলো বাচ্চা গেছিলো, তো সেইগুলো এখন সকালবেলা খাইতেছিল। তো মারে এখানে সব মানে ঘুগনি আর রুটিটা দিয়ে দিলাম, হাফ হাফ দুজনে করে দিছি। তো আমি এখানে সবজিটাও নিয়ে আনলাম, সবজিটা নিয়ে সেই যখন বাইরে গিয়ে একটু খাম। তো তারপরে এখানে সবজিটা কিন্তু খুবই ভালো হয়েছিল আর কি। তো আমি নিজে রান্না করছি বলে কইতেছি না, কিন্তু খুবই ভালো হয়েছিল, এর লিগা কইতেছি যে ভালো হয়েছে। যেটা খারাপ হয় সেটা আমি কইয়ে দিই যে খারাপ হয়েছে, কিন্তু মাঝে মধ্যে না এত খারাপ আমার হাতে রান্না হয় যে কী কমো। কিন্তু মাঝে মাঝে আমার নিজেরই বিশ্বাস হয় না যে আমি এত ভালোভাবে রান্না করতে পারি, নিজেরই বিশ্বাস হয় না। আর মাঝে মাঝে খুবই খারাপ রান্না হয়। তো সে যাই হোক, আর ওদিনটা কিন্তু ঘুগনিটা কিন্তু খুবই ভালো হয়েছিল। তারপরে এখানে তেল দিয়ে ভাজি করছিলাম রুটিটা আর কি। তো এখানে খাওয়া দাওয়ার পর তারপরে এখানে আবার যাইতেছে রুটি বানাইতে। তো অনেকে ভাবতে পারো যে এখন রুটিটা খাওয়া হয়ে গেছে, রুটি আবার কিসের লেগে বানাইতেছে। তো যে আর কি আমার ঘরে কাজ করে উনি আর কি রুটি খাইবো আর কি, ভাত খায় না উনি আর কি। তো ওনার লেগে আর কি রুটি বানাইতে আসি। তো এখন রুটিগুলো সব মাইখে তারপরে এখন বেলে নিতে আসি। তো প্রথমে ভাবছিলাম যে গ্যাসের মধ্যে বানাই, তারপরে ভাবলাম যে না, চুলার মধ্যে বানাই নেই, কারণ এখন রান্না করতে বাকি আছে। তো এখানে চুলার মধ্যে বানাই নিতে। আর আমার চুলার মধ্যে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। মাঝে মধ্যে খারাপ লাগে, কারণ ওই তো গরমের মধ্যে চুলার মধ্যে রান্না করতে বেশি গরম লাগে। তো ওদিনকে একটু রৌদ্র একটু কম আসছিলো, তো ভাবলাম যেন চুলার মধ্যে রান্না করে নিই। তো এমনি তো গ্যাসের মধ্যে রান্না করা হয়। তারপরে এখানে রুটিটা ভাজছে, তারপরে এখানে ডালটা বসাই দিছি। আর বাসনপত্র সব কিছু ধুয়ে রাখছি, কিন্তু ওটা আমার গুছিয়ে রাখানো হয় নাই। তো ওখানে চা আর রুটিটা এখন দেওয়া দিব আর কি। সবজি দিয়ে আর কি রুটিটা খায় না, চা দিয়ে খায়। তো ওখানে চাটা বসাই দিলাম, চা আর এখন রুটিটা দিয়ে দিব। তো ওখানে রুটি আর চা এখন দিয়ে দিতেছি। তারপরে এখন বাসন কোসন আছে, ওগুলো আর কি গুছাই নিব, ওগুলো আর কি গুছানো হয় নাই। তো সকাল থেকে সব কিছু কাজ কমপ্লিট আসছিলো। তখন তোমার সাথে বেশি কিছু শেয়ার করতে পারি না। মোবাইলে একটু কয়েকদিন থেকে মোবাইলে অনেকটাই প্রবলেম করতে, একটু যেন ভিডিও করার পর একটু গরম হয়ে যাইতেছে, জানি না কেলিকে এরকম হইতেছে, কইতে পারি না। তারপরে এখানে বাসন কুসন সব কিছু গুছাইয়া তারপরে এখানে পড়ছে সবজি কাটতে। তো সবজিগুলো এখন কাটতে নিতে আসি। আর মা ওদিকে ক্ষেতের মধ্যে আসলে মার আর কই না যে সবজি কাটতে দেওয়ার লেগে। মা ঘরে থাকলে আর কি মারে কইয়া দিই সবজি কাটানোর লেগে। তো সবজি এখানে আমি কাটতে নিতে আসি। কাটতে সেই তাহলে এখন এখানে ডালটা বসাই দিলাম। আর তারপর ওদিনকে আসলো পিসি এসেছিলো আর কি। তো ওদিনকে পিসিওরা হয়েছিল, তো ওরা লাগে ভাতটা বানিয়ে নিতেছি। তারপরে এখন সবজিগুলো কেটে নিতেছি। তো বেশি কিছু রান্না করবো না, এই গরমের মধ্যে বেগুন ভাজি করছি আর কি করছিলাম, ডাল করছিলাম। আর রাত্রে সবজি আসলো, ওইটা দিয়ে খাওয়া দাওয়া করছি। তার দুপুরবেলা একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে, তো যে দেখা যাক কই যাইতেছে। তো এখানে ভাবতে পারতেছে কি খাইতেছে সবজি কাটতে কাটতে। তো এখানে শশা আসলো, ওটা পাইছিলাম সবজি কাটতে কাটতে। তো এখন শশা খাই নিলাম। তারপরে এখানে রান্নাবান্নার কিছু ক্লিপ নিতে পারি না, তখন পুজোটাও দিয়ে নিছি। কারণ কইতে আছে যে আমার মোবাইলটা একটু ভিডিও করার পর আর কি গরম হয়ে যায়। তারপরে এখানে রান্নাবান্না শেষ করে পুজোটা দিয়ে দিছি। তারপরে এখানে পিসির ছেলে এসে আমার নিতে, ওরা ঘরে যাইতেছি। তো ওরা ঘর থেকে একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে, তো চলো দেখাইতেছি কই যাইতেছি। তারপরে আমি পিসিরা ঘরে আয়া পড়ছে, আইসে এখানে শুনছি যে ওরা গরু আর কি বেচা দিছে। তো ওখানে গিয়ে দেখতেছি। তো দেখার পর তারপরে এখানে যাইতেছি, যেখানে যাওয়ার লেগে আইসি সেখানে যাইতেছি সবাই মিললে। সবাই এখানে রেডি করে এখন দেখতেছে আমার কীরকম লাগতেছে। তো গরমের মধ্যে আমার কিছু লাগাইতে ইচ্ছা করতেছে। এখানে একটু লিপস্টিক লাগাইছে আর টিপটে পড়ছি, আর বেশি কিছু আর কি লাগাই নাই। তো গরম লাগতেছিল, চুলটা উপরে করে বানছি। গরমের মধ্যে নিচে করে চুল বানলে তো আর কি অবস্থায় নাই হয়ে যাব।
তারপরে এখানে আসছে ওদিন তো রথযাত্রা, তো রথে বসে এখানে আয়া সেই তো জল খাইতেছে, তো গরমের মধ্যে কী ঘুম। তো তারপরে এখানে কিছু টুকিটাকি দেখতেছিলাম, তোমার কিছু কি ভালো লাগে না, তারপর নেওয়াও হয়নি। তারপরে এখানে পড়ছি পানিপুরি খাইতে, এটা তো মাস্ট খাইতেই লাগবো। তারপরে এখানে পানিপুরি খাইতেছে, কিন্তু তেমন একটা আমার ভালো লাগে না, তার জন্য 10 টাকা খাইলাম। আমার মা এইসব খায় না আর কি, তারপরে আমি একা একা খাইছি, আর তেমন একটা ভালো লাগে না আমার। তারপর ভাবলাম যে একটু ভালো লাগলে আর খাবো, আরও তারপর ভালো লাগে না, তারপর আর বেশি আর কি খাইনি। 10 টাকা রাখাইছিলাম। তারপরে এখানে একটু ঘোরাঘুরির পর এখন যাইতেছি ঘরে, তেমন কিছু আমার ভালো লাগে না মেলার মধ্যে। তারপরে এখন ঘরে যাইতে হচ্ছে, পিছিয়ে ঘরে আয়া পড়ছে, আসে এখন একটু সময় বললাম, তাহলে সবার জন্য একটু চা করলাম, ওগুলো ভিডিও করি না। তারপরে এখানে আয়া পড়ছে গাড়ি, যেখানে ঘরে যেমন লেগে, তখন গাড়ি করে যাইতেছি ঘরে। আর এদিকে দেখতেছি মানুষগুলো এখনও মেলার থেকে আর কি ঘরে যাইতেছে, রাস্তার মধ্যে অনেক লোকজন আসলো। তারপর এখানে ঘরে যাইতেছি, আর কিছু মানুষ জানি আমার মোবাইলের মধ্যে কীরকম দেখা যায়, কিন্তু সামনাসামনি যে দেখে আমার অনেক রোগা হয়, জানি মানুষটা আমার মধ্যে কী দেখছে যে আমার একটু মোটা হয়েছে। তো সে যাই হোক, সেটা ওর ব্যাপার, ভালো লাগলে ভিডিও দেখবো, না লাগলে দেখবো না। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, দেখাইতেছে নেক্সট ভিডিওর মধ্যে।